আসসালামু আলাইকুম। বিশ্বের শীর্ষ আন্তর্জাতিক সংবাদে আপনাদের সাথে আছি আমি ওমর ফারুক। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানকে শর্ত সাপেক্ষে সীমিত আকারে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেয়া নিয়ে ভাবছে যুক্তরাষ্ট্র। মিসাইল আলোচনা সংক্রান্ত যুক্তরাষ্ট্রের চিঠি না খুলেই ফেরত পাঠিয়েছে ইরান। ইরানের তেহরান ও মাশহাদের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। তেহরান যে কোনো সম্ভাব্য আকস্মিক হামলার প্রস্তুতির অংশ হিসেবে তার নেতৃত্বকে নিরাপদ ও বিচ্ছিন্ন স্থানে সরিয়ে নিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা দায়িত্ব জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানির হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। ইরানে হামলার প্রস্তুতি পিছিয়ে দিল ইসরায়েল। ইরানিরা আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবাক, জানিয়েছে ফক্স নিউজ। ইরাক সীমান্তের দিকে সেনা এবং ভারী সামরিক যুদ্ধ সরঞ্জাম মোতায়েন শুরু করেছে ইরান। ইসরায়েল মধ্যপ্রাচ্যের পুরোটা দখল করে নিলেও সমস্যা নেই, মার্কিন রাষ্ট্রদূতের বিস্ফোরক মন্তব্য। মার্কিন ইরান যুদ্ধ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ইসরায়েলি বিশ্লেষকের মন্তব্য। তুরস্কের নেতৃত্বে সুন্নি জোটকে নতুন ইরান বলে ঘোষণা নেতানিয়াহুর। মোকাবেলায় নতুন জোটের ডাক। সিজিল-2 ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের প্রতিরক্ষা বলয়ে ফাটল ধরাতে তেহরানের নতুন সমীকরণ। আগামী বৃহস্পতিবার ইরানের সাথে যুক্তরাষ্ট্রের নতুন আরেক দফা পারমাণবিক আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। যুক্তরাষ্ট্রের হুমকির কারণে ইরানকে সরাসরি সামরিক সহায়তা করতে অনিচ্ছুক রাশিয়া এবং চীন। ইরান রাশিয়ার সঙ্গে প্রায় 500 মিলিয়ন ইউরো মূল্যের একটি গোপন অস্ত্র চুক্তি করেছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। আলোচনায় ব্যর্থ হলে ইরানে লক্ষ্যভিত্তিক হামলার চিন্তা ট্রাম্পের। ভারতীয় সব নাগরিককে অনতিবিলম্বে ইরান ত্যাগ করতে বলেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। ইসরায়েলের সাথে ক্ষেপণাস্ত্র ও লেজার অস্ত্রের সহযোগিতা বাড়াতে চায় ভারত, মোদির ইসরায়েল সফর। এবং সোমালিয়া পাকিস্তান থেকে 24টি GF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কিনতে চায় বলে জানিয়েছে সোমালিয়া টুডে। পরমাণু পরীক্ষা চালানোর অভিযোগ চীনের বিরুদ্ধে। আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ট্রাম্প প্রশাসন ইরানকে শর্ত সাপেক্ষে সীমিত আকার ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়ার একটি প্রস্তাব পর্যালোচনা করছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। তবে শর্ত হচ্ছে এটি যেন ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির কোনো সুযোগ তৈরি না করে। এদিকে যুক্তরাষ্ট্রের চিঠি না খুলেই ফেরত পাঠিয়েছে ইরান। সুইজারল্যান্ডে আলোচনার সময় ওমানি মধ্যস্থতাকারীরা মার্কিন পক্ষের একটি খাম ইরানি প্রতিনিধি দলের কাছে হস্তান্তর করেন, যাতে ক্ষেপণাস্ত্র সম্পর্কিত প্রস্তাব ছিল। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সেই খাম খুলেও দেখেননি এবং খামটি ফেরত পাঠিয়ে দেন, এমনটি দাবি করেছে রয়টার্স। উল্লেখ্য, ইরান শুধুমাত্র পারমাণবিক ইস্যু নিয়ে আলোচনা করতে চায়, কোনো ধরনের ক্ষেপণাস্ত্র সংক্রান্ত আলোচনা তারা আগ্রহী নয়। কিন্তু যুক্তরাষ্ট্র পরমাণু এবং ক্ষেপণাস্ত্র দুটি ইস্যু নিয়ে আলোচনা করতে চায়। এদিকে ইরানের তেহরান ও মাশহাদের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা খামেনির মৃত্যু চায় বলে স্লোগান দেয়। এ সময় আজাদি আজাদি বলতেও শোনা যায়। কেউ কেউ প্রকাশ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রকে হামলার আহ্বান জানিয়ে বলেছে যে যুক্তরাষ্ট্র খালি হামলা করুক, বাকি কাজ তারাই শেষ করবে। তেহরান যে কোনো সম্ভাব্য আকস্মিক হামলার জন্য নিজেকে প্রস্তুত করছে। এই প্রস্তুতির অংশ হিসেবে তারা তাদের নেতৃত্বকে নিরাপদ ও বিচ্ছিন্ন স্থানে সরিয়ে নিয়েছে। এমনকি রেভলিউশনারি গার্ড IRGC এবং সেনাবাহিনীর ইউনিটগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে যে কেন্দ্রীয় কমান্ডের সাথে যোগাযোগ যদি বিচ্ছিন্ন হয়েও যায়, তারা যেন লড়াই চালিয়ে যায়। বিশ্লেষকদের মতে কমান্ড চেইনের এই বিকেন্দ্রীকরণ প্রমাণ করে যে ইরান যুদ্ধকে অবধারিত বা আসন্ন হিসেবে ধরে নিয়েছে। এদিকে চলতি সপ্তাহের শেষ দিকে ইরানের ওপর একটি সম্ভাব্য মার্কিন হামলার জন্য ইসরায়েল সম্পূর্ণ প্রস্তুতি গ্রহণ করেছিল। তবে গত বৃহস্পতিবার এই পরিকল্পিত অভিযানটি স্থগিত করে পরবর্তী সময়ের জন্য পুনর্নির্ধারণ করেছে ইসরায়েল। দেশটির নিরাপত্তা কর্মকর্তারা ইসরায়েলি নিউজ পোর্টাল ওয়াইনেটকে এই তথ্য জানিয়েছে। অপরদিকে ইরানিরা আত্মসমর্পণ করতে রাজি না হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবাক হয়েছেন বলে জানিয়েছে ফক্স নিউজ। মার্কিন দূত স্টিভ উইটকফ আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি কোনো বৈঠকে নিজের পক্ষে ফলাফল অর্জনের সম্ভাবনা কম দেখেন, তাহলে সেই বৈঠকে অংশ নিতে চান না। সূত্র ফক্স নিউজ। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী IRGC ইরাক সীমান্তের দিকে সেনা এবং ভারী সামরিক সরঞ্জাম মোতায়েন শুরু করেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12 এই খবর নিশ্চিত করেছে।
ইসরায়েল মধ্যপ্রাচ্যের পুরোটা দখল করে নিলেও সমস্যা নেই বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি দাবি করেছেন যে নীল নদ থেকে দজলা ফোরাত নদী পর্যন্ত বিস্তৃত ভূমির ওপর ইসরায়েলের বাইবেল সম্মত অধিকার আছে। এক পডকাস্টে তাকে ইসরায়েলের বৃহৎ ইসরায়েল প্রজেক্ট নিয়ে প্রশ্ন করা হলে তিনি তার জবাবে বলেন, ইসরায়েল পুরোটা নিয়ে নিতে পারলে তো ভালোই হয়, বাইবেল তাদের এই অধিকার দিয়েছে। জর্ডান, মিশর এবং সৌদি আরব সহ আরব দেশগুলোই মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে। গ্রেটার ইসরায়েলের ম্যাপে আছে পুরো ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান, সৌদি আরব, ইরাক, মিশর ও তুরস্কের কিছু অংশ। মার্কিন ইরাক যুদ্ধ কি আঞ্চলিক অগ্নিকাণ্ডের সূত্রপাত? ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ইউরি বোচারভ স্পুতনিককে দেয়া এক সাক্ষাৎকারে সতর্ক করেছেন যে মার্কিন ইরান যুদ্ধ কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা পুরো অঞ্চলে ছড়িয়ে পড়তে পারে। ইরানের হাতে বর্তমানে ৩,০০০-এরও বেশি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে বোচারভের মতে সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হলো এদের পাল্লা এবং অবস্থান। ইরানের আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার পর্যন্ত। এই ২,৫০০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের রাজধানী পড়ে। এছাড়া দক্ষিণ পূর্ব ইউরোপের বলকান অঞ্চল এবং গ্রিসের পূর্ব অংশ এই ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে শিয়া সুন্নি যেই দাঁড়াক, তাদের বিরুদ্ধে আন্তর্জাতিক জোট গঠন করছে ইসরায়েল, জানিয়েছে নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের কট্টরপন্থী শিয়া ও সুন্নি ব্লকগুলোকে রুখে দিতে ইসরায়েল একটি আন্তর্জাতিক নেটওয়ার্ক গড়ে তুলছে, যাকে সে জোটের ষড়ভুজ হিসেবে আখ্যায়িত করেছে। নেতানিয়াহুর পরিকল্পনা অনুযায়ী এই জোটের ৬টি স্তম্ভ বা অংশীদার হবে ভারত, প্রভাবশালী আরব রাষ্ট্রসমূহ, আফ্রিকার দেশগুলো, ভূমধ্যসাগরীয় অংশীদার, গ্রিস ও সাইপ্রাস এবং এশিয়ার অন্যান্য রাষ্ট্র। এই বহুমুখী জোট গঠনের মূল লক্ষ্য হল মধ্যপ্রাচ্যে ইসরায়েল বিরোধী যে কোনো শক্তি বা ব্লকের উত্থানকে সম্মিলিতভাবে প্রতিহত করা। সূত্র ইসরায়েলি চ্যানেল 12। সিজিল-2 ইসরায়েলের প্রতিরক্ষা বলয়ে ফাটল ধরাতে তেহরানের নতুন সমীকরণ। ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি প্রথমবারের মতো তাদের অন্যতম ভারী অস্ত্র ব্যালিস্টিক মিসাইল সিজিল-2 উন্মোচন করেছে। সিজিল-2 ইরানের মিসাইল ভান্ডারের অন্যতম দানবীয় সংযোজন। ১৮ মিটার দৈর্ঘ্য এবং ২৩.৬ টন ওজনের এই মিসাইলটি ফাত্তা ১-এর চেয়েও ৫ থেকে ৬ গুণ বেশি ভারী। এটি প্রায় ১.৫ টন ওজনের ওয়ারহেড নিয়ে ১,০০০ কিলোমিটার অথবা ৭০০ কেজি ওয়ারহেড নিয়ে ২,০০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বে গিয়ে আঘাত আনতে সক্ষম। এর অর্থ হচ্ছে ইসরায়েলের যে কোনো ভৌগোলিক অবস্থান এখন এই অস্ত্রের আওতাভুক্ত। এছাড়াও সিজিল-2 কঠিন জ্বালানি চালিত হওয়ায় এটি দীর্ঘ সময় রেডি টু লঞ্চ অবস্থায় রাখা যায়। ফলে অত্যন্ত স্বল্প নোটিশে এটি উৎক্ষেপণ করা সম্ভব, যা ইসরায়েলি রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রস্তুতির ন্যূনতম সুযোগও দেয় না। একটিমাত্র সিজিল-2 আকাশ থেকে একাধিক ওয়ারহেড বর্ষণ করতে পারে, ফলে ইসরায়েলের অ্যারো বা প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থায় একই সময়ে বিপুল সংখ্যক ধাবমান লক্ষ্যবস্তুকে রুখতে গিয়ে অকার্যকর হয়ে পড়ার ঝুঁকিতে থাকে। এই সিজিল-2 ইরানের একমাত্র গণ উৎপাদিত ২ স্তরের মিসাইল। প্রথম স্তর বিচ্ছিন্ন হওয়ার পর দ্বিতীয় স্তরটি সক্রিয় হয়ে লক্ষ্যবস্তুর দিকে আরও নিখুঁতভাবে ধাবিত হয়, জানিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি দেশের গুরুত্বপূর্ণ নিরাপত্তা দায়িত্ব জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আলী লারিজানির হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। আলী লারিজানি এখন নিরাপত্তা, সামরিক ও কূটনৈতিক বিষয়গুলো সরাসরি তদারক করছেন। একই সাথে খামেনি শীর্ষ নেতাদের কেউ নিহত হলে বিকল্প নেতৃত্ব প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা, ক্ষেপণাস্ত্র কৌশলগত স্থানে সরানো, সামরিক মহড়া চালানো এবং অভ্যন্তরীণ নিরাপত্তা জোরদারের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের প্রস্তাব পেলে নতুন বৈঠকের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইরান একটি বিস্তারিত পারমাণবিক চুক্তির প্রস্তাব দেওয়ার কথা। যদি দেয় তাহলে যুক্তরাষ্ট্রের আলোচকরা আগামী শুক্রবার ইরানের সাথে নতুন আরেক দফা বৈঠকে বসতে প্রস্তুত বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। মূলত সম্ভাব্য চুক্তির অগ্রগতির জন্য ইরানের পক্ষ থেকে স্পষ্ট বিস্তারিত প্রস্তাব পাওয়াকেই শর্ত হিসেবে দেখছে ওয়াশিংটন। তেহরান ইঙ্গিত দিয়েছে যে আমেরিকা যদি ইরানের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করে নেয়, তবে তারা তাদের পারমাণবিক কর্মসূচির ক্ষেত্রে বড় ধরনের ছাড় দিতে প্রস্তুত। সূত্র রয়টার্স। আগামী বৃহস্পতিবার ইরানের সাথে যুক্তরাষ্ট্রের নতুন আরেক দফা পারমাণবিক আলোচনার সময়সূচি নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এক্সিওস। ইরান ধারণা করছে যুক্তরাষ্ট্র অবশ্যই ইরানের সামরিক হামলা চালাবে এবং তা খুব দ্রুতই। তাই ইরান তাদের সকল সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কাবস্থায় রেখেছে এবং সম্ভাব্য হামলার বিরুদ্ধে কঠোর প্রতিরোধের প্রস্তুতি নিচ্ছে। সূত্র দ্য নিউ ইয়র্ক টাইমস।
যুক্তরাষ্ট্রের হুমকির কারণে ইরানকে সরাসরি সামরিক সহায়তা করতে অনিচ্ছুক রাশিয়া এবং চীন। ইরান সাম্প্রতিক বছরগুলোতে চীন ও রাশিয়া একই সঙ্গে সামরিক সহযোগিতা জোরদার করেছে। তবে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য বড় হুমকির মুখে দুই দেশই সরাসরি সামরিক সহায়তা দিতে অনিচ্ছুক বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদন অনুযায়ী রাশিয়া এবং চীন ইরানের সঙ্গে সম্পর্ক বাড়ালেও যুক্তরাষ্ট্র হামলা চালালে তারা সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করতে প্রস্তুত নয়। চীন মূলত স্থিতিশীল তেল সরবরাহ বজায় রাখাকে অগ্রাধিকার দিচ্ছে। এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার ভালো সম্পর্ককে ঝুঁকিতে ফেলতে চান না। ইরান রাশিয়ার সঙ্গে প্রায় 500 মিলিয়ন ইউরো মূল্যের একটি গোপন অস্ত্র চুক্তি করেছে বলে জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। চুক্তি অনুযায়ী তেহরান কিনবে 500টি ভার্বা কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা লঞ্চার, 2500টি ক্ষেপণাস্ত্র, অতিরিক্ত নাইট ভিশন সরঞ্জাম, ভার্বা ব্যবস্থা ক্রুজ ক্ষেপণাস্ত্র, একটি নিচু উচ্চতায় উড়ন্ত বিমান ও ড্রোন লক্ষ্যবস্তু করতে সক্ষম। চুক্তিটি রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক প্রতিষ্ঠান রোসবর্ন এক্সপোর্টের সঙ্গে আলোচনার মাধ্যমে সম্পন্ন হয়েছে। এই অস্ত্রগুলো সরবরাহ 2027 থেকে 29 সালের মধ্যে হওয়ার কথা আছে, যদিও কিছু ইউনিট আগেই পৌঁছাতে পারে। আলোচনা ব্যর্থ হলে ইরানে লক্ষ্যভিত্তিক হামলার চিন্তা ট্রাম্পের। সুইজারল্যান্ডের জেনেভায় আগামী বৃহস্পতিবার শেষ মুহূর্তের পারমাণবিক আলোচনা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে লক্ষ্যভিত্তিক হামলার বিষয়টি বিবেচনা করছেন ডোনাল্ড ট্রাম্প, এমনটাই জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। প্রাথমিকভাবে এখন হামলা হবে ইরানকে পারমাণবিক কর্মসূচি ত্যাগে বাধ্য করতে না পারলে, আর চলতি বছরের শেষ দিকে আরও বড় সামরিক আক্রমণের পথেও যেতে পারে যুক্তরাষ্ট্র, যার লক্ষ্য হতে পারে দেশটির নেতৃত্ব পরিবর্তন। এখন সম্ভাব্য লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে বিপ্লবী গার্ডের সদর দপ্তর, পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি। ট্রাম্প ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলার নির্দেশ দিলে ইরান মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার জন্য তাদের মিত্র বা প্রক্সি গোষ্ঠীগুলোকে সক্রিয় করতে পারে বলে জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস। যদিও নির্দিষ্ট কোনো হামলার পরিকল্পনা নিশ্চিত হয়নি, তবে গোয়েন্দা প্রতিবেদনে বাড়তি তৎপরতা ধরা পড়েছে, যা সম্ভাব্য প্রস্তুতির ইঙ্গিত দেয়। সম্ভাব্য ঝুঁকির মধ্যে রয়েছে হুতি বাহিনীর মাধ্যমে লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা, হিজবুল্লাহ দ্বারা ইউরোপ বা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি বা দূতাবাস লক্ষ্য করে হামলা, আল কায়দা সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর মাধ্যমে নতুন করে হামলা শুরু করা। এদিকে ভারতীয় সব নাগরিককে অনতিবিলম্বে ইরান ত্যাগ করতে বলেছে তেহরানে অবস্থিত ভারতীয় দূতাবাস। আজকে ভারতীয় নাগরিকদের ইরান ত্যাগ করতে বলে আগামী বুধবার ইসরায়েল সফরে যাচ্ছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইসরায়েলের সাথে ক্ষেপণাস্ত্র ও লেজার অস্ত্রের সহযোগিতা বাড়াতে চায় ভারত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসন্ন ইসরায়েল সফরের আগে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই সহযোগিতার আওতায় যৌথভাবে অ্যান্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, লেজার অস্ত্র এবং দূরপাল্লার হামলা সক্ষমতা অস্ত্র উন্নয়নের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। তবে এই সফরে নতুন কোনো প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা নেই। এর পরিবর্তে দুই দেশ প্রযুক্তি আদান প্রদান বাড়ানোর দিকে গুরুত্ব দেবে, সূত্র হিন্দুস্তান টাইমস। সোমালিয়া পাকিস্তান থেকে 24টি JF-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান কিনতে চায় বলে জানিয়েছে সোমালিয়া টুডে। সম্ভাব্য এই চুক্তির মূল্য প্রায় $900 মিলিয়ন। চুক্তির আওতায় শুধু যুদ্ধবিমান সরবরাহই নয়, পাইলট ও প্রযুক্তিবিদদের প্রশিক্ষণ, অস্ত্র সংযোজন এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ সহায়তাও অন্তর্ভুক্ত থাকবে। গোপন পারমাণবিক পরীক্ষা চালানোর অভিযোগ চীনের বিরুদ্ধে। মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর বিশ্বাস, চীন 2020 সালে গোপনে স্বল্প সক্ষমতার একটি বিস্ফোরণধর্মী পারমাণবিক পরীক্ষা চালিয়েছে। তাদের মতে এটি ছিল চীনের পারমাণবিক অস্ত্রভান্ডার আধুনিকীকরণ ও সম্প্রসারণের বড় পরিকল্পনার অংশ, যার মাধ্যমে নতুন বিস্ফোরক ও ট্যাকটিক্যাল অস্ত্র উন্নয়নের চেষ্টা চলছে। যদিও চীন এই অভিযোগ অস্বীকার করেছে। সূত্র CNN। পাকিস্তান বিমান বাহিনী আফগানিস্তানের পাকতিকা প্রদেশের বারমাল জেলায় পাকিস্তানি তালিবান বা TTP এর আস্তানা লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ঘোষণা করেছে যে সাম্প্রতিক আত্মঘাতী বোমা হামলার জবাবে পাকিস্তানি তালেবানের 7টি সন্ত্রাসী ক্যাম্প ও গোপন আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। দর্শক, এই ছিল সবশেষ আন্তর্জাতিক সংবাদ। আমাদের পরবর্তী সংবাদ পেতে লাইক করেন, শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।